আমি আমার মায়ের জন্য বিয়ে করিনি, কারণ মা আমার জন্য ত্যাগ স্বীকার করছে। আমি চাই যে আমার মাকে দেখবে, আমি তাকে বিয়ে করব। আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনি? আমি ভালো আছি আপু। আপনার নাম কি? আমার নাম অন্তরা। অন্তরা, আপনার দেশের বাড়ি কোথায়? বয়স কত? দেশের বাড়ি মেহেরপুর, বয়স 29। 29 বছর বয়স। লেখাপড়া কতদূর করেছেন? ডিগ্রি 3rd সেমিস্টার। ডিগ্রি বলছেন। আচ্ছা আপু, পরিবারে কে কে আছেন? মা আছে। বাবা নাই। নাই বলতে কি মারা গিয়েছে না চলে গিয়েছে? কি চলে গেছে। কোথায় চলে গিয়েছেন? মারে ছেড়ে আর একটা বিয়ে করছে। আপনার আম্মুকে রেখে আরেকটা বিয়ে করেছেন। জি। তখন আপনার বয়স কত ছিল যখন আপনার আম্মুকে ছেড়ে চলে গিয়েছেন? 2 মাস বয়স। 2 মাস বয়স আপনার ছিল, এখন বয়স 29 বছর। এরপরে কি বাবার সাথে দেখা হয়েছে আপনার? হ্যাঁ, দেখা হয়েছে। এই আপনার ভিতরে বাবার প্রতি যে একটা অভিমান ছিল, রাগ ছিল, বাবাকে কখনো কি বলা হয়েছে? হ্যাঁ, বলেছে। বাবা কি বলেছে? আপনার মাকে ছেড়ে দিয়ে গেছে, কি কারণে চলে গিয়েছিল সেটা কি কখনো বলেছে? না, সেটা বলেনি। আচ্ছা, আপনার বাবার প্রতি খুব অভিমান আছে, রাগ আছে? হ্যাঁ, অনেক। আর যদি আপনার বাবা আপনার আম্মুকে ছেড়ে না যেত, তাহলে আপনার জীবনটা অন্যরকম হতে পারতো, হ্যাঁ। তাই নাকি? কি হতে পারে, স্বপ্ন কি ছিল আপনার, কি হওয়ার ইচ্ছে আছে? স্বপ্ন ছিল আমি অনেক বড় পর্যায়ে যাব। কি স্বপ্ন, কি আর জব, কি ক্ষেত্রে কি করবেন? মানে বড় একটা প্রফেশনাল নার্স। প্রফেশনাল নাচ ইচ্ছে ছিল। আর আপনার যখন বয়স 2 মাস, তখন আপনার আম্মুকে ছেড়ে আপনার আব্বু চলে গিয়েছে। পরবর্তীতে আপনার আম্মুকে অন্য কোথাও বিয়ে করেছিলেন? না, আমার জন্য বিয়ে করেনি সে। আপনার জন্য আপনার আম্মু বিয়ে বসে নাই। আপনার আম্মুর যৌবন বলেন, জীবন বলেন, সব কিছু ত্যাগ করছে, বিসর্জন দিয়েছেন শুধুমাত্র আপনার জন্য, তাই না আপু? হ্যাঁ। অন্তরা, এখন আপনার 29 বছর বয়স, আপনার কি বিয়ে হয়েছিল? না। 29 বছরের বয়স একজন তরুণীর কেন বিয়ে হয়নি, এটা আপনি একটু বলবেন? আমি আমার মায়ের জন্য বিয়ে করিনি, কারণ মা আমার জন্য ত্যাগ স্বীকার করছে। আমি চাই যে আমার মাকে দেখবে, আমি তাকে বিয়ে করব। মানে দুইজনের দায়িত্ব জেনে। আপনি বলতে চাচ্ছেন শুধুমাত্র আপনার আম্মুর জন্য আপনার বিয়ে বসেন নাই। যদি আপনার এর আগে আপনারা বিয়ে বসতেন, আপনার সুখ শান্তি পেতেন, কিন্তু আপনার আম্মু কষ্টে থাকতো, সেটা বলতে চাচ্ছেন? জি। আচ্ছা, কেমন ছেলে আপনার পছন্দ অন্তরা, বলুন? মানে আপনি যাকে বিয়ে করবেন, ছেলেটা কেমন লম্বা হতে হবে, কেমন দেখতে হতে হবে, তার ইনকাম কেমন থাকতে হবে, একটু বলতে হবে গুছিয়ে। আপনাকে কেমন ভালোবাসতে হবে? আমার কথা হইতেছে, আমি ছেঁড়া টাকায় বসে লাখ টাকার স্বপ্ন দেখতে চাই না। আমার হইতেছে আমি এমনই একটা ছেলে চাই যে আমাকে ভালোবাসবে, মোটামুটিভাবে মানে কাজকর্ম করতে পারে। এটা হইতেছে কথা। এটা হচ্ছে কথা। দেশের বাড়ি মেহেরপুর, বয়স 29, তাই না আপু? আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে, আমি কোনো ফোন নাম্বার দিতে চাচ্ছি না। প্রিয় দর্শক, ওনার নাম অন্তরা, ওনার বয়স 29। উনি শুধুমাত্র মাকে ভালোবাসেন বলে উনি বিয়ে করেননি। ওনাকে যদি আপনি বিয়ে করতে চান, তাহলে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। অন্তরার একটি স্ক্রিনশট মেরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করব। অন্তরা, নামাজ কালাম পড়েন? হ্যাঁ। নামাজ কালাম পড়েন, তাই না? আপনার বড় হয়ে মানে আপনি চাকরি করবেন, ভালো একটা জব করবেন, আপনার বাবাকে বলতে চান আপনার মাকে নিয়ে আপনি হ্যাপি আছেন, এমন কিছু? হ্যাঁ, আপনার জবাব দিতে চাই। জবাব দিতে চান, বাবাকে জবাব দেওয়া জানা। বাবা মার কখনো কিন্তু অন্যায় হয় না, জানেন? বাবা মার কখনো বিচার হয় না। আমি মনে করি বাবা অন্যায় করছে, তার জন্য আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছেন। আপনি যাকে বিয়ে করবেন, সেই প্রিয় মানুষ আপনার, তাকে কি বলে ডাকবেন? কলিজা। কলিজা কেন? কলিজার নামটা আমার বেস্ট লাগে, তাই। বেস্ট লাগে। আপু ভালো থাকবেন, আপনার জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।